আর কি করবো, এবার লোকে দোকানে বাসন মানতে বিক্রি করতে হবে। এই যা নতুন জায়গা দেবে, এখানে কোনো জায়গা খালি নেই, দেবে কোথায়? তুলতে হবে, তোমার জন্য জায়গার ব্যবস্থা করবে। এবার কি করে দেখি, আমরা সবাই আসে দেখি কি করে। আজ টাকি পৌরসভা এবং হাসনাবাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ সচেতন বার্তা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার অটো স্ট্যান্ডে যারা এখানে দাঁড়িয়ে গাড়ি তোলে এবং ব্রিজের পাশে, তাদের প্রত্যেককে আমরা এখান থেকে তাদের ব্যবসা প্রসার গুটিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমার এই দুয়ার জায়গা, এটা তাও তুলে নিতে বলছে। আমি এখানে 17-18 বছর, কেউ স্বামী নেই, মারা গেছে, আমি দুটো বাচ্চা নেই, এই করে খাচ্ছি এখানে বসে এইটুকু জায়গার মধ্যে। এই দুয়াতে আমার জায়গা আর নেই, এইটুকু বসে আছি, তাই এক্ষুনি বলছে তুলতে। একটু সময় দিল না যে এই বেলাটা করি হতো, এইগুলো বেশি এগুলো থাকে না, এ না থাকলে না বেচলে এরা মারা যাবে, কিন্তু তবু এগুলো বিক্রি করতে দিল না। এখন আর কি করবো, এবার লোকে দোকানে বাসন মানতে বিক্রি করতে হবে। এই যা নতুন জায়গা দেবে, এখানে কোনো জায়গা খালি নেই, দেবে কোথায়? এখানে জায়গা নেই, এখানে আপাতত খালি জায়গা নেই, সব জায়গায় ভর্তি। হ্যাঁ, সে তো অবশ্যই, দুটো বাচ্চা নেই, কেউ নেই, আমি একা। আমার নাম মান্তগিরি। বলছে দোকান তুলতে হবে, তোমার জন্য জায়গার ব্যবস্থা করবে। এবার কি করে দেখি, আমরা সবাই আসে দেখি কি করে যায়। আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম পৌরসভা থেকে, আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আমরা একজন ভাড়াটিয়াকেও একদিন 72 ঘন্টা সময় দিতে হয়। আমরা আজকে লাস্ট তাদের সময় দিচ্ছি এবং অনেকগুলো সরিয়েও দিচ্ছি। আমরা আগামীকাল থেকে আর মুখে বলবো না, আমরা সরিয়ে টোটালি দেবো। এবং মুখ্যমন্ত্রী চায় না কারোর পেটের রুজি রোজগার বন্ধ করতে। আমরাও বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, আমরা ফর্ম দেবো। সেই ফর্ম রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা ট্রলি গাড়ি এবং পুনর্বাসন, আমরা সেগুলো সব ব্যাপারে চিন্তা করব। আমি, আমার উপপৌর প্রধান, আমার কাউন্সিলররা, ওসি আইসি হাসনাবাদ, প্রশাসন, সবাই আমরা আজকে রাস্তায় নেমেছি। বেশ কিছু দোকান এবং আরও আমরা সরাবো। আমি সোমনাথ মুখার্জি, চেয়ারম্যান টাকি পৌরসভা।